আজকের এই ঘটনাটি আপনাদের আত্মাকে জাগিয়ে তুলবে, এই জন্য অনুরোধ ঘটনাটি একেবারে শেষ পর্যন্ত দেখবেন। প্রিয় বন্ধুরা, আজকে আমরা আপনাদেরকে এমন একটি আজব ধরনের ঘটনা শোনাতে চলছি যা শোনার পরে আপনারা অবাক হয়ে যাবেন। ঘটনাটি হলো একটি মেয়ের যার বিয়ে একটি বাঘের সাথে হয়েছিল। এই ঘটনাটি জানার জন্য ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত দেখতে থাকুন। বন্ধুরা, অনেক আগের সময়ের কথা, গ্রামে একজন রাজা বসবাস করতেন। সেই রাজার 4 জন ছেলে এবং 4 জন মেয়ে সন্তান ছিল। সেই রাজার সে এলাকায় রাজত্ব করা তার অনেক সময় পার হয়ে গিয়েছিল। এমনকি সেই রাজা বৃদ্ধ হয়ে গেল এবং তার দাড়ি এবং চুল বরফের মতো সাদা হয়ে গিয়েছিল এবং বৃদ্ধ হওয়ার কারণে এখন অসুস্থ হতে লাগলো। একদিন তিনি এত বেশি অসুস্থ হয়ে পড়লেন যে ওনার বেঁচে থাকার কোনো উপায় ছিল না। তাই তিনি 4 জন ছেলেকে একত্রে ডাকলেন এবং বলতে লাগলেন, আমার সন্তানেরা আমার শেষ সময় চলে এসেছে, আর সে কারণেই আমি যা কিছু বলতেছি তা তোমরা মনোযোগ সহকারে শোনো। এই কথা শোনার পরে সেই 4 জন সন্তান অনেক দুঃখী হয়ে পড়ল এবং কান্নাকাটি শুরু করে দিল, কেননা তারা তাদের বাবাকে অনেক বেশি ভালোবাসতেন। ছেলেরা যখন শোরগোল করতে লাগলো তখন রাজা তাদেরকে চুপ করে থাকার আদেশ দিলেন এবং বলতে লাগলেন, আমার প্রিয় সন্তানেরা, যারা জন্মগ্রহণ করেছে তাদেরকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে, এটাই দুনিয়ার নিয়ম। তাই তোমরা কান্নাকাটি না করে আমার কথা মনোযোগ দিয়ে শোনো এবং তা আমল করার চেষ্টা করবে। ছেলেরা বলল, বাবা আপনি বলুন, আমরা মনোযোগ সহকারে শুনছি। আপনি হিন্দু হন বা মুসলিম, ভিডিওটি না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখুন। বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে একটু দোয়া করে নেই। হে আল্লাহ, আমাদেরকে গুনাহ থেকে রক্ষা করুন এবং জান্নাত দান করুন। সকলেই কমেন্ট বক্সে লিখুন আমিন এবং এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন এবং যারা এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দিন। এই ভিডিওটির লাইক টার্গেট মাত্র 10,000, তাই এখনই এই ভিডিওটিতে একটি লাইক করে দিন। তো চলুন শুরু করি। আর তখন তাদের বাবা বলতে লাগলো, আমি যখন মৃত্যুবরণ করব তখন মানুষজন যেন গোসল করিয়ে কাফন পরিধান করায় এবং তারপর কবরস্থানে নিয়ে গিয়ে আমাকে দাফন করে দেয়। তবে এরপরে 3 দিন ধরে যে আমার কবরে পাহারা দিবে সে আমার ওয়ারিশ হিসাবে বিবেচিত হবে এবং তোমাদের মধ্যে যে রাজা হবে তার কাছে আমার অনুরোধ, সে যেন তোমাদের বোনদেরকে ভালোভাবে দেখাশোনা করে এবং যখন তোমাদের বোনগুলো বড় হয়ে যাবে তখন যেন তাদের ভালোভাবে বিয়ে করিয়ে দেয় এবং যে ব্যক্তি প্রথমে এসে তোমাদের বোনদেরকে বিয়ে করতে চাইবে তাদের সাথে তোমরা তাদের বোনকে বিয়ে দিয়ে দিবে। এখন সেই ব্যক্তি ধনী হোক অথবা গরিব, আমাকে ওয়াদা করো, আমি যেমনটা বলছি তোমরা ঠিক তেমনটাই করবে। সেই 4 জন ছেলে কসম খেয়ে ওয়াদা করলো যে তারা এই উপদেশগুলো মেনে চলবে। তবে তারা মনে মনে অনেক অবাক হয়েছিল এই ভেবে যে এই সকল কিছুর মানে কি। তারা অনেক কিছু ভাবতে লাগলো কিন্তু কিছুই বুঝতে পারছিল না। শেষমেশ তারা চিন্তা করতে লাগলো, রাজা বৃদ্ধ হয়ে গিয়েছেন আর সে কারণেই তিনি এই সকল কথা বলেছেন। তবে তারা সকলেই তাদের বাবাকে ওয়াদা করেছিল যে ওনার বলে দেওয়া কথা মতো তারা আমল করবে। এরপরে যখন রাজা মৃত্যুবরণ করলো তখন যখন তাকে কবরস্থানে নিয়ে দাফন করা হলো তখন রাজার সবচেয়ে বড় সন্তান প্রথম রাত বাবার কবর পাহারা দেওয়ার জন্য নিয়ত করলো। সন্ধ্যা নেমে এলেই সে তার বাপের কবরের কাছে চলে যায় এবং যখন ঘনরাত হলো তখন আকাশের মধ্যে বাদুড়গুলো উড়তে লাগলো এবং সেই বাদুড়গুলোর চোখ চকমক করতেছিল। রাজার বড় সন্তান যখন বাদুড়গুলোকে দেখল তখন সে অনেক বেশি ভয় পেয়ে গেল এবং এরপরে তার জন্য কবরস্থানে বাকি মুহূর্তগুলো কাটানো অনেক বেশি কঠিন হয়ে দাঁড়িয়েছিল। অর্ধরাত হলে সেই কবরস্থান থেকে ভয়ানক ধরনের আওয়াজ আসতে শুরু করে। সেই আওয়াজগুলো শুনে মনে হচ্ছিল যে কবরের ভিতর থেকে কেউ কান্নাকাটি করছে। এই সকল কিছু দেখে সে অনেক বেশি ভয় পেতে লাগলো এবং সকাল হতেই সেখান থেকে পালিয়ে গেল। প্রিয় দর্শক, ভিডিওটি অনেক বড় হয়ে যাওয়ায় আমরা এটিকে পর্ব করে রেখেছি। পরের পর্ব দেখতে হলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। দেখা হচ্ছে পরবর্তী পর্বে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।